আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে। আমি বর্তমানে এপিবিএনে কর্মরত আছি। এর আগে ডিএমপি ডিবি ঢাকাতে কর্মরত ছিলাম। তার আগে পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে কর্মরত ছিলাম। তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম। আজকে আলোচনা করব চেক ডিজনার কি এবং আপনি কিভাবে চেক ডিজনারের মামলা করবেন। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে তার গ্রাহককে চেক প্রদান করে থাকে। গ্রাহক সেটি ব্যক্তিগত কারণে বা বাণিজ্যিক কারণে বা ঋণ পরিশোধের জন্য সেই চেক ইস্যু করতে পারে। চেক ইস্যু করার তারিখ থেকে 6 মাস মেয়াদ পর্যন্ত এটি কার্যকর থাকে এবং এই 6 মাসের মধ্যে সর্বোচ্চ 3 বার গিয়ে সেই টাকা উঠানো যায় ব্যাংক থেকে। এখন আমি একজনকে চেক লিখে দিলাম 5 লক্ষ টাকার চেক। ধরেন আমি 5 লক্ষ টাকা ঋণে আছি। 5 লক্ষ টাকার চেক আমি লিখে দিলাম একজনকে। তিনি ব্যাংকে যে টাকা উঠাবেন, কিন্তু ব্যাংক একটি স্লিপের মাধ্যমে জানিয়ে দিল যে অ্যাকাউন্ট হোল্ডারের সেই চেকের সমপরিমাণ টাকা অ্যাকাউন্টে নেই। তখন এটিকে বলা হয় চেক ডিজনার, বা এটিকে ব্যাংকারদের ভাষায় বলা হয় চেক বাউন্স করেছে, চেক ডিজনার হয়েছে। এটা অবগত হওয়ার পরে, চেক ডিজনার অবগত হওয়ার পর 30 দিনের সময় দিয়ে একটি লিখিত নোটিশ রেজিস্টার ডাকযোগে প্রেরণ করতে হবে। লিখিত নোটিশটা টাকা পরিশোধের জন্যই তাকে বলা হবে যে আপনার চেকটি ডিসঅর্ডার হয়েছে, আপনি টাকাটা পরিশোধ করেন। এই 30 দিন সময়ের মধ্যে যদি সে টাকা পরিশোধ না করে, এই লিখিত নোটিশ আবার জাতীয় দৈনিকেও প্রকাশ করা যায়। এই সময়ের মধ্যে যদি সে টাকা প্রদান না করে, তাহলে মামলার কারণ উদ্ভব হবে এবং মামলার কারণ উদ্ভবের 1 মাস সময়ের মধ্যে আপনি চেক ডিজনারের মামলা করতে পারবেন। চেক যেহেতু একটি হস্তান্তরযোগ্য দলিল, এই হস্তান্তরযোগ্য দলিল একজনকে টাকার অধিকারী বানায় এবং সেই টাকা সে হস্তান্তর করতে পারে। তাই এটি 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন, 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারায় এটি একটি অপরাধ, চেক ডিজনার। ভিকটিম এই ধারায় মামলা দায়ের করতে পারবে। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন এই ধারায় মামলা করতে পারবে। এটার বিরুদ্ধে যদি আসামি আপিল করতে চায়, তাহলে একশো 38 ধারার 1 এর বিধান মতে যে আদালত তাকে দণ্ডাদেশ প্রদান করেছে এবং চেকে যে পরিমাণ টাকা উল্লেখ আছে তার 50% টাকা দিতে হবে এবং এই মামলা দায়ের করতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করতে হবে। আর চেকের ক্ষেত্রে একটা বিষয়, আপনারা ব্ল্যাঙ্ক চেক কাউকে দেবেন না। অবশ্যই চেকে
টাকার পরিমাণ উল্লেখ করে, তারিখ উল্লেখ করে আপনার স্বাক্ষর দিয়ে কাউকে চেক দেবেন, তাহলে আপনার জন্য বিপদ হবে না। এটা আপনারা খেয়াল রাখবেন যে কাউকে চেক দিতে হলে চেকে টাকার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে টাকার পরিমাণ উল্লেখ করবেন, তারিখ উল্লেখ করবেন এবং নিজের স্বাক্ষর দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, এই ফলপ্রসূ আলোচনাটি শোনার জন্য। পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।